হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা কমন রেসিপি, গরুর ফায়া দিয়ে নেহারি রান্না। আমরা সবাই কিন্তু কম বেশি নেহারি দিয়ে পরোটা বা রুটি খেতে অনেক বেশি পছন্দ করি। তো চলুন একদম কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব গরুর ফায়া দিয়ে নেহারি রান্না। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। এখানে আমি আস্ত বড় 3টা গরুর ফায়া নিয়ে নিছি। এগুলাকে আমি ছোট করি নাই, আপনারা চাইলে ছোট বড় করে করতে পারেন। আগে থেকেই এগুলাকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি গোল গোল করে কেটে নিছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আস্ত 2টা রসুনের কোয়াগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টা তেজপাতাকে মাঝখান বরাবর কেটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো। এখন দিয়ে দেব কিছু গরম মশলা, 8 থেকে 9টা এলাচ, 4-5টা লং, জয়ত্রী 2 থেকে 3 টুকরো, স্টার এনিস 1টা, জয়ফল ছোট্ট 1 টুকরো। হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ। জালটা অবশ্যই আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। আদা বাটাটা অবশ্যই একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ মতো। আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মাঝখান বরাবর কেটে। আমি আগেই বলছি জালটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দেব এখানে পর্যাপ্ত পরিমাণের পানি, যেহেতু নেহারিটা আমরা জলজল করে রান্না করি আর এটা হতেও কিছুটা সময় লাগে, তাই একেবারেই পানিটা দিয়ে দেবেন। লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দেব লবণ, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে ঢাকনার ভিতর যদি কোনো ছিদ্র থাকে তাহলে এটাকে কাগজ বা কোনো টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি এভাবে করে বন্ধ করে দিচ্ছি ছিদ্রটা। এখন চুলাটা চালু করে দিয়ে একদম হাইতে দিতে হবে। যখন দেখবেন 2 থেকে 3 বার বলক উঠে আসবে নেহারির ভিতর, তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে নেহারিগুলো হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে পাত্রের ঢাকনাটা তুলে নেহারিগুলোকে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে পাত্রের তলানিতে লেগে যেতে পারে। দেখেন নেহারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন নামানোর 5 মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দিয়ে এখন চলে যাব নেহারির জন্য রসুন দিয়ে বাগার তৈরি করতে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন। 60 টেবিল চামচ সয়াবিন তেলের ভিতর 4 থেকে 5টা রসুনকে আধভাঙ্গা করে দিয়ে দিচ্ছি বাগার করার জন্য। দিয়ে দিচ্ছি এখানে শাহি জিরা 1 চিমটি। শাহি জিরাটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন যদি হাতের কাছে থাকে। এটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারের জন্য। এখন আমি হালকা নেড়ে চেড়ে যখন বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দেব। দেখেন এখানে নেহারির ঝোলটাও প্রায় কমিয়ে আসছে, মানে যতটুক দরকার আর কি। এখন আমি যে বাগারটা করে রেখেছি আগে থেকে ওইটা দিয়ে দেব। দেখেন কতটা কমে গেছে ঝোলটা। এটা সত্যি অনেক বেশি ইয়ামি ছিল। আর রুটি বা পরোটা, আমি আবারও বলছি নেহারি সাধারণত আমরা রুটি পরোটা দিয়েই খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমি চেষ্টা করছি একদম কম সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন আমার এই যে নেহারি রান্নাটা একদম রেডি। এখন একটা আমি বাটিতে পরিবেশন করে নিয়ে নেব সবাই মিলে খাওয়ার জন্য। যেহেতু আমি এটা বিকেলে তৈরি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই কম পরিমাণে কমই করছি। আমি জানি না রেসিপিটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমি চেষ্টা করছি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা নতুন আশা করি তাদের অনেক অনেক বেশি কাজে আসবে রেসিপিটা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।